যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। এই হাতের বাঁধনটা খুলতে হবে। আমি একবার বাইরে বেরোতে পারলেই আমার বুদ্ধি কাজ করবে, কিন্তু আমি তো বুঝতে পারছি না এটা খুলবো কি করে। আমার তো হাতটাও বাঁধা, দরজাটাও বন্ধ। আমি বেরোবো কি? বাথরুম। সুপ্রভাত। কি হলো, ঘুমায়নি? কষ্ট হচ্ছে নাকি? হয়, একটু কষ্ট হয়। বিয়ে থাকার সময় উপোস টুপোস করে থাকতে হয়, তো একটু কষ্ট হয়, কিন্তু তুই চাপ নিবি না। একটা কথা সবসময় মাথায় রাখবি, এই পৃথিবীতে এমন কোনো নিয়ম নেই যেটা তোর সুখের থেকে বেশি ইম্পর্টেন্ট। খুশি? হ্যাঁ, বুঝি তো? নে রেডি হয়, দেখ শাড়ি এনেছি, গয়না ফয়না এনেছি, ঝটপট রেডি হয়ে নে। আমার গায়ে হলুদটা হয়ে গেলি তো তোর গায়ে হলুদ হবে, তাই না? ছায়া, রেডি করে দাও, ভালো করে সাজিয়ে দেবে। হ্যাঁ, দুপুরবেলা মেকআপ আর্টিস্ট আসবে, সুন্দর করে সাজিয়ে দেবে। দেরি করিস না। মন্দার, কাল রাত থেকে আমি এভাবেই বসে আছি। আমার হাত দুটো বেঁধে রেখেছিস। আমিও তো একটা মানুষ, বল। আমাকে তো এখন কল ঘরে যেতেই হবে, আর কিচ্ছু করার নেই। আমার হাত দুটো খুলে দে। ঠিক আছে, যাও, ওকে নিয়ে যাও, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে। আমি আরো দুটো মেয়ে পাঠিয়ে দিচ্ছি পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, কিন্তু দুষ্টুমি করিস না, কেমন? রেডি হয়ে না? নাও, এবার সব সেরে আমাকে উদ্ধার করো। আর কালকে যা বলেছিলে মনে আছে তো? পালানোর চেষ্টা করলে কিন্তু মন্দারটা আমাদের কাউকে ছাড়বে না। হ্যাঁ, যাও। আরে যাও। এই সুযোগ, আমাকে এখান থেকে পালাতে হবে। কিন্তু এখান থেকে পালাবো কি করে? আমি যদি এখন এখান থেকে পালাতে না পারি, তাহলে বাইরে বেরোলেই আবার আমাকে চোখে চোখে রাখবে, না হলে মাথায় বন্দুক থেকে আমাকে বিয়ের পিড়িতে নিয়ে যাবে। না না, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। আমি কি করে পালাবো? কোনো জানলা নেই, দরজার বাইরে ছায়া দাঁড়িয়ে আছে। আমি কি করবো এখন? কি করে পালাবো? বলছি, কল ঘরের ছাউনিটা ঠিক কর না রে। এই বৃষ্টি বাদলা তো মেয়েরা কল ঘরে যেতেও পারবে না, পুরো ভিজে যাচ্ছে তো, জল পড়ছে। তোর গায়ে শুধু জল পড়ে, আর কারো গায়ে পড়ে না? আরে ছায়া, পেঁয়াজ দিতে বললাম কখন। ছাড়িয়ে দিস। এই তো, এটাই উপায়। আমাকে এই প্লাস্টিকটা ছিঁড়ে এখান থেকে গলে গিয়ে ওইদিকে পড়তে হবে। কিন্তু আমি নেমে তো যাব, অত উঁচুতে আমি প্লাস্টিকটা ছিঁড়বো কি করে? আমি তো হাতও পাবো না, কি করবো আমি? মন্দারদা জিজ্ঞেস করলো কলঘর থেকে বেরিয়ে শ্যামলী বৌদি সাজতে বসেছে। আরে বাবা দাঁড়াও তো, জানো না মেয়েদের কলঘরে একটু সময় লাগে। যাও তোমাদের মন্দারদাকে গিয়ে বলো। ও দিদি, তোমার হলো? আরে বাবা, আজকে তো তোমার বিয়ে, রাজার সাথে বিয়ে হবে তোমার।
তা রাজাকে মনে আছে? তাড়াতাড়ি বেরো। এই তো আরেকটু। মুক্তি, আমার মুক্তি। আমি পেরেছি মাহেশ্বর, আমি পেরেছি। ওই মন্দার আমাকে আর ধরতে পারবে না। মন্দারের হাত থেকে আমার মুক্তি হয়ে গেছে। গাড়ি থামান। শ্যামলী, টুকি চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? শ্যামলীর ওপর মন্দার চৌধুরী নজর রেখেছে। তোর ভাইটা না একটা গাধা। তোর ভাইয়ের বউটা আরো বড় গাধা, কিন্তু তোর হবু বর গাধা নয়। তুই তো আর একটু হলি দুনিয়া ছেড়েই পালাচ্ছিলিস, আর কলঘর থেকে পালাবি না তা কি কখনো হয়? ভাবছিস আমি কি করে জানতে পারলাম, তাই তো? কি বলতো শ্যামলী, 4টে বছর না আমি দীপক সোরেনের হাত থেকে পালিয়ে বেরিয়েছি, তাই কে কখন কিভাবে পালাতে পারে আমি জানি। দেখ মন্দার, আমাকে যেতে দে। কোথায় যাবি? কেন পালাচ্ছিস শ্যামলী? আমি তো তোকে ভালোবাসি নাকি? চল গালুত্রা করে নি, তারপর বিয়েটা হয়ে যাবে, তারপর তুই আমার হয়ে যাবে, তাই না? অনেক দিন ধরে এই দু চোখে আমি স্বপ্ন নিয়ে বেঁচে আছি শ্যামলী, আর দেরি করিস না, চল আয়। মন্দার ছাড়, মন্দার ছাড়। এই শোন। এই তো শোনো না, তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। মন্দারদার যে টাকাটা দিয়েছে সেগুলো তোমার কাছে আছে তো? হ্যাঁ আছে। হ্যাঁ ব্যাস, ওখান থেকে আমি কিছু টাকা দাও তো, আমরা দাড়ি কাটতে যাবো পার্লারে। কেমন একটা লাগছে, দিদির বিয়ে বলে কথা, সবাই এখানে। দিদির বিয়ে? আর তুমি থামো তো, ওদিকে সর্বনাশ হয়ে গেছে, আমাদের বিয়ে হবে না শ্রদ্ধা হবে, সেটা আগে দেখো। মানে কি হয়েছে? এদিকে শোন, বলছি ওই বুড়ি তো আবার পালিয়ে গেছে। কি বলছো কি? হ্যাঁ, আমি অনেকক্ষণ আসছি না দেখে না, আমি বাথরুমে ঘুরঘুরিতে দেখলাম ও ওখানে ছিল না। এবার নিঘাত ওই প্লাস্টিক সরিয়ে পালিয়ে গেছে। তোমরা একবার গিয়ে দেখো, মন্দারটা যদি একবার জানতে পারে তাহলে তো আমাদের মেরেই ফেলবে। কি করে? এই খোকন শোনো না, শোনো, দিদি না পালিয়ে গেছে। হ্যাঁ চল না খুঁজে আসি, দেখি কোথায় আছে। চল। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। মন্দারদা, আমি ওই বাথরুমের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি পাহারা দিচ্ছিলাম। দিদি যে কখন কিভাবে পালিয়ে গেছে আমি বুঝতে পারিনি গো। তুমি ওকে কোথা থেকে পেলে? আমাকে আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, আমাকে ক্ষমা করে দাও।
এত চাপ নিচ্ছিস কেন? আরে আমার রানী আমাকে মিস করছিল, তাই তো আমাকে খুঁজতে গেছিল, কি তাই তো? দেখা হয়ে গেল, নিয়ে চলে এলাম। দেখ, আজকে যদি তুই না থাকতিস, মানে তুই এই ভুলটা না করতিস, তাহলে তো এটা হতো না। আমরা তো একটুখানি আলাদা করে দেখা করে প্রেম করতে পারতাম না, তাই না? এটার জন্য কিন্তু তোকে আমি একটা প্রাইজ দেবো। হ্যাঁ, পাওনা আছে তোর, পাবি তুই একটা প্রাইজ, আমি তোকে দেবো। সীমা, নে ছায়াকে একটা সপাটে চড় মেলে বল যে তুই একটা গাধি। তুই একটা গাধি ছায়া। মেয়েদের গায়ে আমি হাত তুলি না, এথিক্স। তাই এই প্রাইজটা দিলাম। পছন্দ হয়েছে? এতদিন ধরে ঘর করলি, তাও আমার রানীকে চিনতে পারলি না, অপদার্থ। কি করতে আসিস এখানে? সেটা কর, শুরু কর, সবাই গায়ে লুতরা শুরু কর। আর আমার রানীকে সুন্দর একটা হলুদ শাড়িতে সাজিয়ে নিয়ে আয়, আয় আয়, নিয়ে যা। আমি বারণ করছি মন্দার, আমি আবারও বলছি, এরকম করিস না, ভুল করছিস, বন্ধ করে সব। ছাড়ো আমার হাত, ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। আস্তে, লেগে যাবে। চল রেডি কর। সত্যি অনিকেত, আপনি এমনভাবে গাড়িটা দাঁড় করাতে বললেন, আমি তো ভাবলাম আমাদের বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না না, আসলে এত জল তেষ্টা পেয়েছিল না, আর হোটেল থেকে বেরোনোর সময় জলটা নিয়ে বেরোতে একদম ভুলে গিয়েছিলাম। তারপর ভাবলাম যে জঙ্গলে যাব, ওখানে কোনো জলের ব্যবস্থা থাকবে কিনা, হাইওয়েতে যদি কোনো দোকানপাট খোলা না পাই, সব ভেবেই আর কি হঠাৎ করে। তাই বলুন, যা ভয় পেয়ে গেছিলাম না। এক্সকিউজ মি। হ্যাঁ মামনি, বলো। অনি, অনি তুই ঠিক আছিস তো? কোথায় আছিস এখন? আমি ঠিক আছি মামনি, আমি এখন বক্সার যাবার রাস্তায়। সব ঠিক আছে তো অনি? হ্যাঁ সব ঠিক আছে। এই অনিকেত, আপনার কি আর কিছু লাগবে, মানে চুইংগাম টুইংগাম? না না, আমার কিছু লাগবে না, আমি গুড। পেমেন্টটা করে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ মামনি বলো। কি আছে তোর সাথে? অনি তুই তুই শ্যামলীদের বাড়িতে গেছিস? শ্যামলী আছে তোর সাথে ওখানে? মামনি কি বলছো কি? আমি তো বলেছিলাম তোমাকে, তথাগত বলে একজনের সঙ্গে আলাপ হয়েছে, আমার বন্ধু, ও জঙ্গলে ছবি তুলতে যাবে, আমি ওর সাথেই যাচ্ছি। কি বলছো? ঠিক বলছিস তো অনি তুই? অনি, শ্যামলীর সাথে তো দেখা হয়নি তো অনি? মামনি প্লিজ রিল্যাক্স। তুমি কেন অবিশ্বাস করছো কেন আমার? শ্যামলী চলে গেছে। আর কোত্থেকে আসবে এখানে শ্যামলী? শ্যামলী আমাদের সবার জীবন থেকে চলে গেছে। এই জোড়া বাড়ি সকলের জীবন থেকে চলে গেছে। আর তোর জীবন থেকে? তোর জীবন থেকেও চলে গেছে তো শ্যামলী? অনি, হ্যাঁ হ্যাঁ, চলে গেছেন। আমার জীবন থেকে উনি। মামনি আমি এখন যাচ্ছি, আমার দোকানে দাঁড়িয়েছিলাম, জল কেনার হয়ে গেছে, ছোট ছোট ব্রেক নিয়েছিলাম। আমি রাখছি, এখন পরে কথা হচ্ছে।
তোর জীবন থেকেও চলে গেছে তো শ্যামলী। উমা কি হয়েছে? তুই তুই কাঁদছিস কেন? ও শ্বশুর বাড়ি যাই বলে কষ্ট হচ্ছে না? না না কষ্ট পাস না, কষ্ট পাস না। আমি তোকে ওখানে খুব ভালো করে রাখবো বলছি না, রানি করে রাখবো। এসব ভুলে আসো, বাপের বাড়ির কথা মনেও পড়বে না তোর, দেখিস। মন্দার আমায় ছেড়ে দে, মন্দার দয়া করে আমায় ছেড়ে দে, আর সর্বনাশ করিস না আমার। আমার স্বামী আছে, আর কতবার বলবো? সেই স্বামী, সেই এক কথা, স্বামী কোথায় 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 তোর স্বামী কোথায়? আরে কেউ আর স্বামী আছো এখানে? ওটা অতীত, এটা তোর ভবিষ্যৎ। তোর বর মন্দার চৌধুরী। হ্যাঁ নে নে এনজয় কর, নে সপনে মে মিলতি হ্যায়। দেখ দেখ মন্দার, আমি না মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার স্বামীর কাছ থেকে চলে এসে আমি মস্ত বড় ভুল করেছি। আমি ওর কাছে ফিরে যাব, আর আমি জানি আমার স্বামীও আমাকে ফিরিয়ে নেবেন। আমাকে ফিরে যেতে দে, আমার স্বামীর কাছে আমাকে ফিরে যেতে দে মন্দার। এটাই 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 আমার খুব ভালো লাগে, জানো তো? এই যে তোর জেদটা না, এই যে তোর জেদটা তুই সবসময় ধরে রাখিস, এটাই না আমার মানে মনটাকে একদম কি বলবো ভুলতেই দেয় না তোর কথা। এটাই আমার খুব ভালো লাগে, তাই আমি তোর কথা রাখবো, বুঝলি? আমরা যাব, বিয়েটা করে নিয়ে তুই আর আমি একসাথে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাবো ওখানে, অষ্টমঙ্গলা করতে যাবো। হ্যাঁ ঠিক আছে, খুশি? তবু তুই আমায় ছাড়বি না, তাই তো? তাহলে তুইও একটা কথা কান খুলে শুনে রাখ। আমি যদি আজ পর্যন্ত আমার মহেশ্বরের পুজোয় কোনো খামতি না রাখি, কোনো ত্রুটি না রাখি, তাহলে আমার মহেশ্বরও এই বিয়েটা হতে দেবেন না, কিছুতেই না। কারণ মহেশ্বরকে সাক্ষী রেখে স্যারের দেওয়া সিঁদুর আমি আমার সিঁথিতে পড়ি, সেই সিঁদুরটাই থাকবে। আমাকে কেউ অপবিত্র করতে পারবে না, কেউ না, কেউ না। কি বলছে ভাই? এদিকে 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 এদিকে। ও তুই আর কি মারে না মেয়েটা, খুব ভালো খুব ভালো। না যাও সপনে মে মিলতি হ্যায় গুড়িতে। এই শোন না, শিলিগুড়ি থেকে দাদা মিষ্টি পাঠিয়েছে, কদ্দূর এলো দেখ তো। আরে বিরিয়ানি 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 হাঁড়িটা দেখে নিস, নিচে যেন লেগে না যায়। সুবল দাঁড়া দাঁড়া, মন্দারদা জিজ্ঞাসা করছে ওদিকে সব ঠিকঠাক আছে তো? বৌদি
মানে আমাদের শ্যামলী বৌদি রেডি হচ্ছে তো? দেখ, মন্দারদা কিন্তু প্রায় রেডি। এখানে আসার পর বিয়েটা হতে যেন দেরি না হয়। না না, চিন্তার কোনো কারণই নেই। মন্দারদাকেও বলো এত দুশ্চিন্তা না করতে। দাদারই তো লোক পাহারা দিচ্ছে, বলো। হ্যাঁ, শক্তপোক্ত পাহারা, পালাবার কোনো রাস্তাই নেই। মন্দারদাকে বলো না চলে আসতে, বিয়েটা হয়ে যাক। মাথায় সিঁদুরটা ওঠা অবধি আমাদের দায়িত্ব। তার আগে কোনো ঝামেলা করিস না দিদি, তোকে তো ছাড়বেই না, আমাদেরকেও কচু কাটা করবে মন্দারদা। চুড়ি তোমাকে পরতেই হবে। এ হতে পারে না মহেশ্বর, এটা কিছুতেই হতে পারে না। আমার সিঁথির সিঁদুর আমায় রক্ষা করতেই হবে, যেভাবেই হোক রক্ষা করতে হবে। কিন্তু কিভাবে মহেশ্বর? আর চুপ করে থেকো না তুমি, আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও মহেশ্বর, আমাকে শক্তি দাও, শক্তি দাও আমায়।